আর এখানে বাঁশ বাঁধার কাজ চলছে পুরোটা এই দিকটা। এই যে এইখানে পুরো যেটা বলছিলাম এই 1 মিনিটের কাজটাই হয়েছে, তোমাদের দেখালাম। এখানে ঠাকুরটা এখানেই তৈরি হয়, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আশা করি তোমাদের ভালো লেগে। তো এইদিকে দেখো যেটা বলছিলাম এই বাটামের স্ট্রাকচারের কাজটা হচ্ছে এর সামনে। এখানে দেখো শিল্পীরা হচ্ছে আমার সামনে রানাঘাট স্টেশন, যেখান দিয়ে 1 নম্বরে শিয়ালদার ট্রেনগুলো আসে। তো এবার রানাঘাটে এসে গেলাম। রানাঘাটের যে পুজোগুলো হয় চৌধুরীপাড়া এবং আরও যে পুজোগুলো হয় সেগুলো তোমাদের এক এক করে দেখাতে থাকবো। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এবার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা রানাঘাটের দিকে বেরিয়ে যাচ্ছি এবং দুর্গা পুজোর যে প্রস্তুতি হচ্ছে রানাঘাটে সেগুলো এক এক করে তোমাদের দেখাতে থাকবো। রানাঘাটে অ্যাথলেটিক ক্লাব, এই ঠাকুরটাই তোমাদের দেখাবো প্রস্তুতিটা। এখানে পোস্টার দেওয়া হয়েছে উমা মা। আর এটা হচ্ছে 1 নম্বর দিয়ে যে শিয়ালদার দিকে যে লাইন ট্রেনগুলো আসে, এখান দিয়ে ফুটব্রিজ আছে। এই ফুটব্রিজ দিয়ে সোজা হেঁটে এই রাস্তা ধরে তোমরা যদি এগিয়ে যাও তাহলে চৌধুরীপাড়া রানাঘাটের যে পুজোটা হচ্ছে রানাঘাট অ্যাথলেটিক ক্লাব, সেই পুজোটা তোমরা দেখতে পাবে। তো চলো আস্তে আস্তে দেখাতে থাকি কী করছে এই বছর ওদের আকর্ষণ। তো এটা হচ্ছে চৌধুরীপাড়া রানাঘাটে অ্যাথলেটিক ক্লাব। তো এরা তোমার মানে খুব সাবেকি প্রতিমা করে, এটাই এদের বিশেষত্ব। তো এবার আস্তে আস্তে স্ট্রাকচারের কাজটা হয়েছে, ভেতরে আরও প্যান্ডেলের দিকে যাচ্ছি এবং তোমাদের দেখাতে থাকবো কি করছে এই বছর ওদের থিম। তো চলো দেখাই কি করছে। আর এবারে বিশেষত্বটা হচ্ছে ওরা প্যান্ডেলের মধ্যেই মাকে তৈরি করেন। তো ভেতরে আমি দেখতে পাচ্ছি যে প্যান্ডেলের ভেতরে মা তৈরি হচ্ছেন, সেটা তোমাদের দেখাবো। তো প্যান্ডেলের ভেতরে তো এটাই তোমরা দেখতে পাচ্ছ যে এটা সামনের অংশটা। সামনে দেখো মা তৈরি হচ্ছিল, সেটা তোমাদের দেখিয়েছি। তো এইভাবে কাজটা হচ্ছে, এটা হচ্ছে সামনের অংশ। যেটা বলছিলাম এই 1 মিনিটের কাজটাই হয়েছে, তোমাদের দেখালাম। এখানে ঠাকুরটা এখানেই তৈরি হয়, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আরও যত প্যান্ডেলের কাজ এগোবে সেইভাবে তোমাদের দেখাতে থাকবো। আপাতত প্যান্ডেলের এই পরিস্থিতি রয়েছে এবং যে ঠাকুরটা সেটা এখানেই তৈরি হচ্ছে, মাটির 1 মিনিটের কাজ হয়েছে। আপাতত আরও অনেক কাজ বাকি রয়েছে। তো এইটা দেখতে বেশ ভালো লাগে যে প্যান্ডেলের মধ্যে যখন ঠাকুরের কাজটা শুরু করা হয় তিল তিল করে হয়, তো এটা দেখতে বেশ ভালো লাগে। তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আমার তো বেশ ভালো লাগে যখন প্যান্ডেলের ভেতরে ঠাকুরের কাজ করা হয়, খড় পাতা হয়, তারপরে তোমার মাটি দেওয়া হয় ঠাকুরকে। তো এই তৈরিটাই মাকে তৈরি করার প্রসেসটাই আমার বেশ ভালো লাগে। সেটা তোমাদের একবার দেখালাম, কারণ এই প্যান্ডেলে এসে সেটা দেখতে পেয়েছিলাম। তো পুরোটাই তোমাদের দেখালাম। তো এখানে যা দেখতে পাচ্ছিলাম যে ত্রিপলের কাজ, বাঁশের কাজ এবং বাটামের কাজ, এটাই মোটামুটি হয়েছে। আর মায়ের কিছুটা খড় বাঁধার কাঠ এবং 1 মিনিটের কাজ করা হয়েছে। আর এই যে কাপড়গুলো দেখছো, এই কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে বাঁশ বাঁধার কাজের জন্য ইউজ করা হচ্ছে। আর সামনে কিছু বাঁশ রয়েছে, আর ওইদিকে স্টেজ রয়েছে, ওখানে স্টেজ করা হবে। এই দুর্গার পুজোর জন্য যে স্টেজটা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য, সেটা রয়েছে। আর এখানে সবাই মোটামুটি কাজকর্মটা চালাচ্ছে। এখানে দেখা যায় যদি তোমার 1 মিনিটের কাজটা হয়েছে, খড় বাঁধার পরে যে 1 মিনিটের কাজটা হয়, তো এটাই হয়েছে। আর এরকমভাবে দেখো এদিকটায় ঠাকুর রয়েছে, গণেশ, সরস্বতী। এখানে মা দুর্গা আস্তে আস্তে সেজে উঠছে। আর এই সামনে কার্তিক, সরস্বতী রয়েছে। জাস্ট 1 মিনিটের কাজটা হয়েছে, এখনও বেশ অনেকটা কাজ বাকি রয়েছে। প্যান্ডেলটার সাবেকি মানে প্রতিমাটা সাবেকি হয়, প্যান্ডেলের মধ্যে থিম থাকে। এটাই এই চৌধুরীপাড়ার মানে তোমাদের বিশেষত্ব, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর লাগছে মাকে দেখতে। তো একবার দেখে নাও মা যতটা তৈরি হয়েছে, তোমাদের একবার করে দেখাচ্ছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, অনিকেত ইলেকট্রিক্স আর স্টার স্টেশনারির সামনে দিয়ে যে গলিটা যাচ্ছে সোজা, এটাই ভাগনাপাড়া সিদ্ধান্তপাড়ার পুজোর রাস্তাটা। তো
তো আমি আস্তে আস্তে যাচ্ছি এবং তোমাদের দেখাচ্ছি। তো এবার গলিতে ঢুকে গেলাম, এই ভাংলাপাড়া সিদ্ধান্তপাড়ার পুজোটা যেখানে হয় সেখান দিয়ে যাচ্ছি গলিটা ধরে, এবং তোমাদের দেখাবো কি কতদূর কাজ এগিয়েছে এই মণ্ডপ সজ্জার। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো দেখো রাস্তাটা দেখিয়ে দিলাম, খুব সুন্দর। তো এটা দেখছো তোমরা সিদ্ধান্তপাড়া ভাংলাপাড়ার মাঝখানে এই পুজোটা হয়, দুই পাড়া মিলিয়ে এই পুজোটা করা হয়। তো খুব সুন্দর করে, আর সাবেকি পুজো হিসেবে এদের খ্যাতি রয়েছে চারিদিকে। তো খুব সুন্দর করে। আর এই চৌধুরী পাড়ার মতো ভেতরে দেখছি যে মা দুর্গা তৈরি হচ্ছে, তো সেটাও তোমাদের দেখাবো কিভাবে তৈরি হচ্ছে আর কি থিম হয়েছে, সমস্তটাই তোমার ভেতরে গিয়ে আমি জানাবো। আর এই সামনে হচ্ছে এদের পোস্টার রয়েছে, ব্যানার, এই ভাংলাপাড়া এবং সিদ্ধান্তপাড়া দুই পাড়া মিলিয়ে এই পুজোটা করা হচ্ছে বকুলতলা প্রাঙ্গণে। তো সেটাই দেখছো, বেশ অনেক বড় পুজো এবং অনেক বছরের পুজো, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো চলো এবং দেখাই কি। তো এই ভেতরে যাচ্ছি এবার আস্তে আস্তে, এবং তোমাদের দেখাতে থাকছি কি করছে। আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে ঢুকছি আমি, এবং তোমাদের এক এক করে দেখাতে থাকবো কি কাজ হচ্ছে না হচ্ছে। ভেতরে তো দেখতে পাচ্ছি মা দুর্গা দেখো তৈরি হচ্ছে। এখানে মাটির কাজটা হয়ে গেছে প্রায় পুরোটাই, আর তোমার মূর্তি স্থাপনও হয়ে গেছে, মানে মায়ের যে মুখের কাজটা সেটাও মোটামুটি হয়ে গেছে, সেটা দেখা যাচ্ছে। তো চলো আর ভেতরে যাচ্ছি এবং দেখাচ্ছি। আলোর বিনু বাজলো তোমার, আলোর বিনু। তো এখানে যেটা দেখা যাচ্ছে দেখো বাটামের কাজ ফাজ রয়েছে, আরও নিচে কিছু বাটাম টাটাম রয়েছে। এই সমস্ত দিয়ে কাজটা আপাতত বাঁশের এবং বাটামের কাজ চলছে। আর তোমার ভেতরে তো বাটামের পেরেকের পোতার কাজ চলছে, সেটা আওয়াজটাও শুনে বুঝতে পারছো তোমরা। তো এইভাবে কাজকর্মটা চলছে, আর এদিকে তো মা দুর্গা তৈরি হচ্ছে পুরো, আরও ভেতরে তোমার গিয়ে দেখা যাচ্ছে। প্যান্ডেলটার আদলে এই মণ্ডপ সজ্জাটা তৈরি হবে। এই যে মণ্ডপ সজ্জা, এইটা ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা অনুযায়ী এই মণ্ডপ সজ্জাটা এখানে তৈরি হবে। তো খুব সুন্দর হয় প্রত্যেক বছর, এই বছরও তো আশা করি ভালো হবে। সিদ্ধান্তপাড়া আর বাংলাপাড়া মিলিয়ে যে পুজোটা করছে দুই পাড়া মিলে, তো এই ঠাকুরটাই এখানে হবে। তো আর মণ্ডপটা দেখিয়ে দিলাম কি হতে চলেছে। তো এইদিকে দেখো যেটা বলছিলাম, এই বাটামের স্ট্রাকচারের কাজটা হচ্ছে এর সামনে। এখানে দেখো শিল্পীরা কাজকর্ম করছে। এই বাটামের স্ট্রাকচারটা দিয়ে প্যান্ডেলের আরও বাকি যে অংশটা থাকে সেটা আস্তে আস্তে হবে। এখানে দেখো সেটাই কাজ হচ্ছে। এখানে খুব সেজে উঠেছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। আর চালচিত্রর কাজটা হয়েছে মোটামুটি, আর মাটির কাজটা হয়েছে, আর মায়ের মুখের কাজটা মোটামুটি মাটির যে মুখের কাজটা হয় সেটা হয়েছে। মানে আরও তোমার কিছু মাটির কাজ হবে, তারপরে সাদা প্রাইমার মেরে তারপরে যে মায়ের রঙের কাজ সেটা হবে। তো এরকম আপাতত এই পজিশানে মা দাঁড়িয়ে রয়েছেন, তো সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই সামনে হচ্ছে দুটো ঠাকুর রয়েছে, গণেশ সরস্বতী রয়েছে, আর এখানে দেখো মা রয়েছেন, মার সাথে সিংহবাহিনী মা রয়েছেন এবং মহিষাসুর রয়েছেন। তো এটা যে মহিষমর্দিনী রূপ মা দুর্গা যেটা হয় সেটা রয়েছে, আর এখানে সরস্বতী আর কার্তিক রয়েছেন। তো খুব সুন্দর করে এই পাড়ার ঠাকুরটা তৈরি হচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই কার্তিক ঠাকুর আর সরস্বতী ঠাকুর দেখো এখানে তৈরি করা হচ্ছে। তো খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, মানে যতদূর কাজ এগিয়েছে সেরকম তোমাদের দেখালাম। আর এখানে ঠাকুরটা তো আরও মানে মা দুর্গা তো দেখতে বেশ ভালোই হলো। তো আপাতত এই পর্যন্ত এই কাজটা হয়েছে। তো পুজোর তো আর বেশি বাকি নেই, আজকে প্রায় 12 তারিখ হয়ে গেছে, 12 তারিখ হয়ে গেছে, আর 20 দিন মতো রয়েছে বলা যেতে পারে। তো 20 দিনের মধ্যে আশা করা যায় ওদের প্যান্ডেলের কাজ হয়ে যাবে। তো এই পরিস্থিতিতে এই ঠাকুরটা এত দূর এগিয়েছে। আর এখানে দেখাচ্ছি যে বাটামের স্ট্রাকচারের কাজটা শিল্পীরা করছেন, সবাই এখানে রয়েছে। এইদিকে আরও কিছু বাটামের কাজ ফাজ রয়েছে, এই সমস্ত কাজগুলো হচ্ছে। আর এইদিকেও বাটামের স্ট্রাকচার, কাঠের স্ট্রাকচারের
কিছুটা রয়েছে অংশ। আর এখানে এই দেখো কাজ করছে, এখানে বাটামের স্ট্রাকচার যে কাজটা হয় সেটা, বাটামের স্ট্রাকচারের যে কাজটা হয় সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর করে কাজকর্মটা চলছে। আমি মানে বেশ আমার এই প্রস্তুতিটাই করতে খুব ভালো লাগে, কারণ তিলে তিলে কন্ডমটা যেমন তৈরি হয় দেখতে বেশ ভালো লাগে। তো সেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। হচ্ছে তোমাদের রানাঘাট স্টেশন। তো আজকে রানাঘাটে দুটো পুজো দেখিয়েছি, যে চৌধুরী পাড়া আর সিদ্ধান্ত পাড়া, ভাঙলা পাড়ার দুটো পাড়া মিলিয়ে যে একটা পুজো করে সেটা দেখিয়েছি, ভাঙলা পাড়া। তো আশা করি তোমাদের এই দুটো পুজো ভালো লেগেছে। তো লিখে জানিও কেমন লাগলো। তো আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে অন্য কোনো দুর্গা পুজোর প্রস্তুতি ব্লগে দেখা হচ্ছে। তো আজকের জন্য এইটুকুই রাখছি।